ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ভবানী আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর মাসে মেষ লগ্ন বা মেষ রাশি কেমন কাটতে চলেছে। প্রথমেই আমি এখানে গ্রহগত যে অবস্থানটি সেটি বলে দিই। মানে মহাকাশে যে গ্রহদের অবস্থান সেপ্টেম্বর মাসে থাকবে সেটা আগে বলে দিই। মেষ লগ্ন বা মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করবে এই মাসটিতে। ভাগ্যপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়ভাবে। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ অবস্থান করছে 4 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চমভাবে, এবং মাসের শেষে 23 সেপ্টেম্বর ষষ্ঠভাবে গমন করবে। শুক্র অবস্থান করছে ষষ্ঠভাবে এবং সেপ্টেম্বরের 18 তারিখে প্রবেশ করবে সপ্তম ভাবে নিজ ঘরে, তুলা রাশির ঘরে। রবি পঞ্চম ভাব থেকে 16 সেপ্টেম্বর ষষ্ঠভাবে প্রবেশ করছেন। শনিদেব যথারীতি একাদশ ভাবেই বক্রী অবস্থায় অবস্থান করছেন। রাহু অবস্থান করছেন দ্বাদশ ভাবে এবং কেতু যথারীতি ষষ্ঠভাবে অবস্থান করছেন। এই হচ্ছে আমাদের মহাকাশের হরোস্কোপ। এটিকে আমি অ্যানালিসিস করে আপনাদের শরীর, স্বাস্থ্য, কর্মজীবন, ব্যবসা, পড়াশোনা, প্রেম সম্পর্ক, দাম্পত্য, বিবাহ, পরিবার পরিজন, সফলতা, এই সব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলতে। শরীর স্বাস্থ্যর উপর লগ্নপতি বা রাশির অধিপতি মঙ্গল এই মাসে তৃতীয়ভাবে অবস্থান করায় শরীর স্বাস্থ্যের উপর একটু বাড়তি নজর দিতে হবে। ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার এবং কিছু সিজনাল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। হেলথ একটু ডিস্টার্ব থাকবে। হেলথ নিয়ে আপনারা একটু স্ট্রাগলে থাকবেন এই মাসটাতে। কিছু না কিছু লেগেই থাকবে, আজ এটা কাল ওটা পরশু ওটা। তো একটু বেশি ধ্যান দিতে হবে শরীর স্বাস্থ্যের উপর। রেগুলারলি কিছু শারীরিক অ্যাক্টিভিটি কন্টিনিউ রাখুন, যেমন যোগা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম, ধ্যান, সাধনা, এইসব। দ্বিতীয় বিষয় পরিবার পরিজন। এই মাসটিতে আপনি পরিবার পরিজনের সাপোর্ট পাবেন। প্রত্যেক পরিস্থিতিতে আপনি পরিবারকে পাশে পাবেন এবং সাথে পাবেন, এবং আপনার কথা বলার ভালো ধরনের জন্য পরিবারের সাপোর্ট আরও স্ট্রংলি পেতে চলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি এবং শুক্র দুজনের অবস্থান শুভ জায়গায় থাকে, তবেই কিন্তু আপনি শুভ ফলটা পেতে চলেছেন পরিবার পরিজন নিয়ে। তৃতীয় বিষয় হলো, এই মাসটিতে একটু প্রতিবেশীদের সাথে কিছু ঝগড়া বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটা বিষয় বলে দিই, সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে আপনাদের সেভিংস, আর্নিংস এগুলো একটু বাড়বে। মানে একটু ধনভাবে একটু শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক আছে। চতুর্থ বিষয় হচ্ছে মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক। সেপ্টেম্বরের 4 তারিখের পর থেকে উন্নতি হবে, পজিটিভ ভাইব্রেশন বাড়বে, আগস্টের তুলনায় অনেকাংশে বাড়বে আর কি। গাড়ি বাড়ি প্রপার্টি ক্রয় করতে পারেন সেপ্টেম্বরের 4 তারিখের পর থেকে। মানসিক শান্তির জায়গাটাও বুস্ট আপ হতে চলেছে কিন্তু এই মাসে। পরের বিষয়টি হলো পড়াশোনা। পড়াশোনা কেমন থাকতে চলেছে এই মাসটিতে মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের। যদি আপনারা লগ্নটা আপনাদের জেনে থাকেন তাহলে না লগ্নটাই ফলো করবেন, কারণ সমস্ত প্রেডিকশন সমস্ত এগুলি কিন্তু লগ্ন সাপেক্ষেই আমরা করে থাকি। যদি লগ্নটা জানা না থাকে তাহলে রাশিটা ফলো করুন। পরের বিষয়টি হচ্ছে পড়াশোনা। পড়াশোনায় কিছু
বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে এই মাসটিতে। যদি কোনো এক্সাম থাকে, আশানুরূপ ফলাফল নাও হতে পারে, কিন্তু সেপ্টেম্বরের 23 তারিখের পর জায়গাটা অনেকটা বুস্ট আপ হবে। 23 তারিখের পর কোনো এন্ট্রান্স এক্সাম বা নতুন কিছু চাইলে ভাবতে পারেন, কিন্তু ওভারঅল পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না এই মাসটি। আর জন্মছকে এটাও দেখতে হবে যে রবির অবস্থানটা কোথায় জন্মছকে, এবং সাথে সাথে বুধের অবস্থান। যদি রবি ভালো জায়গায় অবস্থান করে বা শুভ জায়গায় অবস্থান করে, হয়তো পড়াশোনার জায়গাটি কিছুটা হলেও ভালো যেতে পারে। কিন্তু যদি রবি অশুভ স্থানে অবস্থান করে বা কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত থাকে, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাটি আবার ড্যামেজ জায়গাতেই এসে গেল। ঠিক আছে, ওটা একটু দেখে নিতে হবে। এরপর আমি বলবো সন্তান ভাব নিয়ে। এই মাসটিতে সন্তান ভাব শুভ থাকবে না। যাদের সন্তান আছে তাদের সন্তানের কিছু হেলথ ইস্যুস থাকতে পারে, সন্তানের পড়াশোনায় বাধা, সন্তানের সাকসেসে বাধা। যারা নতুন কিছু সন্তান লাভের জন্য ভাবছেন তাদের বলবো এখন পোস্টপোন করুন। এই মাসে সন্তান লাভে বাধা বিপত্তি থাকবে। 1-2 মাস পরে যখন রবির ট্রানজিশন পজিশন শুভ থাকবে এবং যখন কোনো অশুভ গ্রহের অবস্থান থাকবে না, সেই সময়টিকে চুজ করতে হবে। সাথে অবশ্যই পার্সোনাল জন্মছক বিচার করে দেখে নিতে হবে। এই দুটি বিষয়, পড়াশোনা এবং সন্তান ভাব, দুটোর জন্যই যদি জন্মছকে রবি শুভ অবস্থানে থাকে তবেই আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই দুই বিষয়টিতে। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো গুপ্ত শত্রু বাড়তে পারে, কিছু ক্ষেত্রে সম্মানহানিও হয়ে যেতে পারে আপনার। এবার আমি প্রেম সম্পর্ক নিয়ে বলবো। প্রেম সম্পর্কেও কিন্তু এই মাসেতে বাধা বিপত্তি মনোমালিন্য থাকবে। একে অপরের সাথে কিছু মতবিরোধ হতে পারে। কোনো বড় কিছু ডিসিশন প্রেম সম্পর্কে এই মাসে না নেওয়াই ভালো। নতুন কোনো সম্পর্ক এই মাসটিতে শুরু না করাই ভালো। এক্সিস্টিং সম্পর্কগুলিতে একটু মানিয়ে নিয়ে চললে তবেই ভালো। আপনি যদি প্রেমিক হন তো আপনার অপর দিকের মানুষটির কিছু হেলথ ইস্যুস থাকতে পারে এই মাসটিতে, এবং রিভার্স হতে পারে। যদি আপনি প্রেমিকা হন তো আপনার প্রেমিকের কিছু হেলথ ইস্যুস থাকতে পারে এই মাসটিতে। আবার আমি আরও একটি কথা বলতে চাই, যদি আপনার জন্মছকে রবির অবস্থানটি শুভ জায়গায় থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয়ে থাকে, যদি রবি খুবই স্ট্রংলি জায়গায় থাকে, তাহলে এই মাসের যে এফেক্টটা, মানে প্রেম সম্পর্কে যে এটা থেকে একটু ব্যাকআপ দিতে পারে রবি। আর যদি পীড়িত থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে বা অশুভ অবস্থানে থাকে, তাহলে এই ব্যাড এফেক্টগুলি আপনি অনেক বেশি মাত্রায় পাবেন। সাথে আরেকটা জিনিস দেখতে হবে, কি আপনার দশা মহাদশা কি চলছে, সেটাও অনেকটা ম্যাটার করে। এবার আমি আসছি বিবাহিত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকটাতে, মানে 18ই সেপ্টেম্বরের আগে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিছু হেলথ রিগার্ডিং প্রবলেম থাকতে পারে, কিছু মতানৈক্য মাঝে মাঝে হয়ে যেতে পারে। কিন্তু যখন 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন নিজ রাশিতে, তুলা রাশিতে ট্রানজিট করবে, এই সময়টিতে কিন্তু বিবাহ জীবন এবং দাম্পত্যতে পজিটিভিটি বাড়বে, রোম্যান্স বাড়বে, বন্ডিংটাও আরও মজবুত হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, বেটার হাব বা পার্টনারের স্বাস্থ্যেরও উন্নতি হবে। কিছু ক্ষেত্রে শয্যাসুখ বাড়বে আপনাদের, মানে ঘুমের পরিমাণ বাড়তে পারে 18ই সেপ্টেম্বরের পর থেকে। একটু লেজি ফিল করতে পারেন, কারণ শুক্রের ডাইরেক্ট একটা দৃষ্টি পড়ছে লগ্নের উপর। শখ বা শৌখিন যত দ্রব্য কেনার একটা চান্সেস থাকবে 18ই সেপ্টেম্বরের পর থেকে। তবে শুক্রের অবস্থানটাও কিন্তু জন্মছকে শুভ হলে তবেই শুভ ফলটা কিন্তু আপনি পাবেন। আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ ফলও মাত্রায় কম হবে। এবার আমি আসছি একটু ব্যবসা নিয়ে বলি, কি এই মাসেতে আপনাদের ব্যবসা কেমন যেতে চলেছে।
আচ্ছা, ব্যবসায় আমি আসছি। আর একটা আমি পয়েন্ট ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে এই যে আপনাদের 18ই সেপ্টেম্বরের আগে বিবাহিত জীবনে একটা থার্ড পার্টির একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি হওয়ার চান্সেস থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বা অনেকে পরকীয়ায় লিপ্ত হতে পারেন, বা এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার যেটা আমরা বলে থাকি, ওটা হঠাৎ কেউ ওটার মধ্যে যেতে পারেন। তবে এগুলো একটু এড়িয়ে চললে ওভারঅল দাম্পত্য জীবনটা 18 সেপ্টেম্বরের পর থেকে একটু ভালো কাটবে। সাবধানে থাকবেন 18 সেপ্টেম্বর পর্যন্ত। এবার আসা যাক একটু বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে। 18 সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা খুব একটা ভালো যাবে না। অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেসে লস হওয়ার চান্সেসটাই বেশি। বাট 18 সেপ্টেম্বরের পর থেকে বিজনেসের জায়গাটা অনেকটা রিকভার হবে। মানে যদি আপনি আপনার জন্মছকে শুক্রের অবস্থান ভালো থাকে, তাহলে বিজনেস 18 সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো কাটতে চলেছে। ব্যবসায় বড় কোনো বিনিয়োগ করতে চাইলে অবশ্যই অবশ্যই 18 সেপ্টেম্বরের পরে করুন। ব্যবসা সংক্রান্ত লোন নিতে চাইলে 18 সেপ্টেম্বরের পরে নিন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট মানে 18 সেপ্টেম্বরের পর পার্টনারশিপ ব্যবসাও আপনার ভালো হতে চলেছে। যে কোনো শৌখিনজাত দ্রব্যের বিজনেস, গার্মেন্টস, সাজসজ্জা ও অলংকার দ্রব্যের বিজনেস, পাট শিল্প, জুট শিল্প, মৎস্য শিল্প খুব ভালো যাবে 18 সেপ্টেম্বরের পর। যারা নৃত্যশিল্পী, যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, যারা আর্ট অ্যান্ড ক্রাফট বা অঙ্কন শিল্পের সাথে যুক্ত, মানে যে কোনো ধরনের সাহিত্য, যে কোনো ধরনের কলা বিভাগের সাথে যারা যুক্ত, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, অ্যানিমেশনের সঙ্গে যুক্ত, তাদের অনেক ভালো যেতে চলেছে। ইনফ্যাক্ট যারা অ্যালকোহলের উপরেও বিজনেস করছেন, তাদেরও ভালো যেতে চলেছে, কিন্তু একটু জন্মছকে শুক্রের অবস্থানটা দেখে নেবেন। এবার দেখি এই মাসে ভাগ্য আপনার কতটা সহায়ক হবে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভভাবে অবস্থান করে থাকে, তবেই কিন্তু এই মাসে ভাগ্য আপনার সাথে থাকবে। তবেই পিতার একটা সাপোর্ট পাবেন, বা পিতৃস্থানীয় কোনো মানুষের গাইডেন্স পেতে পারেন, কোনো গুরুর সান্নিধ্যও আসতে পারেন। বাট যদি বৃহস্পতি অশুভ স্থানে থাকে আপনার জন্মছকে, বা যদি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু এই পজিটিভিটিগুলি পাবেন না। এই মাসে আপনার কিছু স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, বা কোনো আধ্যাত্মিক ক্রিয়া বা পূজা পাঠ ইত্যাদি হওয়ার যোগ আছে। এবার দেখব কর্মজীবন কেমন যাবে। আপনারা সবাই জানেন যে শনিদেব এখন বক্রী অবস্থায় অবস্থান করছেন কুম্ভ রাশিতে। সুতরাং যদি জন্মছকে শনিদেবের অবস্থান ভালো থাকে, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মের যোগ বা কর্ম পরিবেশ সবগুলোই আপনার অনুকূলে হবে। কিন্তু চেষ্টা করবেন অফিসে বসের সাথে কিছু ঝামেলা এড়িয়ে চলতে। বাকি কর্মজীবন ভালো। এই মুহূর্তে জব চেঞ্জটা না করাই ভালো, 1-2 মাস পরে করুন। কিছু প্রমোশনাল গ্রোথ বা ইনক্রিমেন্ট হওয়ার যোগ আছে যদি শনিদেব জন্মছকে ভালো থাকেন। এই সময় কিছু সাকসেস পাওয়ারও যোগ আছে। যদি আপনার সেলফ প্রফেশন বা ডেলি আর্নিংস বা রোজগারের কিছু বিষয় থাকে, তাহলে সেটি এই মাসে ভালো যাবে, গ্রোথ থাকবে। দ্বাদশভাবে রাহু থাকায় মাঝে মাঝে আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্সেস বা খরচা হয়ে যেতে পারে। কিছু দূর ভ্রমণেরও যোগ আছে, বাট শর্ট টাইম। ওভারঅল ভালো মন্দ মিশিয়ে কাটতে চলেছে আপনার এই মাসটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানান। আর আমার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি বিনামূল্যে রেমেডি বা প্রতিকার বলবো আপনাদের জন্য। স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেটি আমার সাথে যোগাযোগ করার একমাত্র নাম্বার। প্রয়োজনে যোগাযোগ করুন, বিস্তারিত আলোচনা হবে। যদি আপনি অনলাইনও করুন তাও, আর যদি আপনি চান চেম্বারে এসে যোগাযোগ করতে চাইতে, তাও হতে পারে। দুটোতেই ডিটেল ডিসকাশন হবে আপনার সাথে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব আপনাদের জন্য। রেমেডি বা প্রতিকারটি হলো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এবং মা বগলামুখীর স্তোত্র পাঠ করুন ভক্তি ভরে। শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সঙ্গে বলুন হর হর মহাদেব।